নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। আপনারা যারা বর্তমানে জব কার্ড প্রকল্পে যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনাদের যাদের কাছে জব কার্ড রয়েছে, আপনাদের জন্য এই মুহূর্তে অনেক বড় ঘোষণা। কারণ আপনারাও জানেন, ইতিমধ্যে আপনাদের এই বিষয়ে জানিয়েছি যে জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রচুর লোক এরকম রয়েছে যাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা আসেনি। এই সমস্ত উপভোক্তারা নতুন করে আবার জব কার্ডের কাগজপত্র জমা করেছে, তারপরও তাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা দেওয়া হয়নি। তাই এই নিয়ে সকলেই অনেকটা চিন্তায় রয়েছেন। আপনি যদি এরকম হন যে আপনি এখনও পর্যন্ত এই জব কার্ডের টাকা পাননি বা নতুন করে আপনি কাগজপত্র জমা করেছেন, তাহলে আপনার জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যারা এখন এই টাকা পাচ্ছে না, কবে তাদের অ্যাকাউন্টে এই জব কার্ডের টাকা আসবে। এরই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জব কার্ডের টাকা এসেছে কিনা আপনি বাড়িতে বসে কিভাবে চেক করবেন, সরাসরি সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়িতে বসে থেকেই আপনার মোবাইল দিয়ে আপনার এই জব কার্ডের টাকাটা চেক করে নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেব। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই জব কার্ডের টাকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে পৌঁছে গিয়ে টাকাটা চেক করে নিতে পারবেন। কিন্তু তার আগে আপনাদের বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে একবার ভালো করে দেখে নিন, তারপর এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনার টাকাটা চেক করে নিতে পারবেন। তাই বুঝতেই পারছেন, আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই পদ্ধতি দেখাবো। এরই সাথে সাথে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে এ বিষয়েও জানিয়ে দেব। তো এর জন্য সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। তবে বর্তমানে গুগল ক্রোম খুলে নিয়েছি, আপনাদের কাছেও হয়তো গুগল ক্রোম রয়েছে। আপনারা সবার আগে এই সার্চ বক্সে চলে আসবেন, আর এখানে এসে আপনারা টাইপ করবেন NREGASTEP, এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, এবং সর্বপ্রথমে এইখানে এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট NREGA, তো এটাতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটা আবার এভাবে আপনার সামনে খুলে আসবে। এবার কোন রাজ্যের টাকা আপনি চেক করতে চাইছেন সেই রাজ্য এখানে সিলেক্ট করতে হবে। আমি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেখতে চাইছি, তাই পশ্চিমবঙ্গের জন্য এখানে এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটা কিন্তু আমাদের সামনে আবার এভাবে খুলে আসবে। এবার একটু স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই যে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এরপর এর আন্ডারে আপনাদের সিলেক্ট করতে হবে, দেখুন এখানে জব কার্ড অপশনটি। তো এর মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটা কিন্তু আপনার সামনে এভাবে আবার খুলে আসবে। এবার সর্বপ্রথমে এখানে দেখুন রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ কোন বছরের টাকা আপনি চেক করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তার নিচে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার কোন জেলা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে এখানে সিলেক্ট ব্লক, ওই জেলার কোন ব্লকে আপনি থাকেন। এবং এরপর এখানে দেখুন রয়েছে সিলেক্ট পঞ্চায়েত, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি বাস করেন। তো এই সমস্ত কিছু সিলেক্ট করার পর সর্বশেষে এসে আপনাকে কিন্তু এখানে প্রসিডে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? তো চলুন সরাসরি ব্যাপারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ কোন বছর হিসাবটা দেখতে চাইছি সেটা বেছে নিলাম। আমি 2022-23-এর হিসেব দেখতে চাইছি, তাই এটা সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা। তো এখান থেকে আমি আমার জেলা সিলেক্ট করে নিলাম। এটা হয়ে গেল। তারপর এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে ওই জেলার কোন ব্লকে আপনি বর্তমানে রয়েছেন, কোন ব্লকে আপনি বাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং সর্বশেষ দেখুন সিলেক্ট পঞ্চায়েত, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি রয়েছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে এখানে যেটা বলেছিলাম প্রসিডে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে লিস্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই লিস্টের মধ্যেই আপনারা দেখে নিতে পারবেন কাদের অ্যাকাউন্টে কত টাকা করে এসেছে, কত তারিখে টাকা এসেছে, কারা কতদিন কাজ করেছে, সমস্ত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, আপনার নামটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ধরুন আমরা যদি এই নামটা দেখতে চাই, তাহলে এর পাশে এই যে ডিটেলসটা রয়েছে জব কার্ড নাম্বারটা, এটাতে ক্লিক করতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ব্যক্তির জব কার্ডের যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে এসেছে। আর টাকা কার কত এসেছে এটা দেখার জন্য আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আপনারা এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় কে কাজ করেছে তার ডিটেলস দেখাবে। এরই সাথে সাথে এইখানে দেখাবে যে কবে ওই টাকা ছাড়া হয়েছে। আর এরপর এখানে কোন কাজটা আপনারা করেছেন, কোথায় কাজ হয়েছে, কাজের নামটা কী, এখানটায় রয়েছে এমআরএস নাম্বার, এই জব কার্ডের কাজের একটা নাম্বার। আর এখানটায় সর্বশেষ সেখানে আপনারা দেখতে পারবেন যে টাকা কত আপনার ঢুকেছে, সেই টাকার হিসেবটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। আপনারা যাদের আপনার এখনও আপডেট হয়নি, টাকা পাননি, আপনারা কিছুদিন পর আবার চেক করতে পারেন, তখন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।